সরকারি অস্ত্র, জঙ্গি ও মাদকদ্রব্যী ম্যান্ডেট বাস্তবায়নে র্যাব ফোর্সেস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের প্রতিটি সদস্যের দেশপ্রেম, আন্তরিকতা, সততা, কর্তব্যনিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মনোভাবের ফলে র্যাব দেশের জনতার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ লগ্নে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৯-এর প্রতিটি সদস্য যাদের অক্লান্ত পরিশ্রম, আভিযানিক কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিঃস্বার্থ পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টা, যার উপর ভিত্তি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৯ সাফল্য, সুনাম ও সমৃদ্ধি লাভ করেছে, তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সফলতার বিরুদ্ধ গাথায় অংশগ্রহণ করতে গিয়ে যারা অবহেলা জীবন উৎসর্গ করেছেন, আমি তাদের বিজয়ী যাত্রার মাত্রা কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সদস্যের প্রতি সমবেদনা কামনা করছি। সম্মানিত সুধী, ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর দেশের আইন শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৯ সিলেট আত্মপ্রকাশ করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৯ আত্মপ্রকাশের শুরু থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণতম অপরাধ, বিশেষ করে হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা এবং মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমিয়ে এনে জনগণের আস্থা ও প্রশংসা অর্জনে র্যাব সফল হয়েছে। ভবিষ্যতেও এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যাটালিয়নের প্রতি সদস্য কর্তব্যনিষ্ঠা ও একাগ্রতা প্রদর্শন করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সুসম্পর্ক বজায় রেখে অপরাধের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনগণের অধিকতর আস্থা অর্জন করতে সক্ষম করে। নিয়মিত গুরুত্বপূর্ণ আভিযানিক কার্যক্রম ছাড়াও এই ব্যাটালিয়নের প্রতিটি সদস্য জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ, এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র সহায় বিতরণ, প্রয়োজনীয় মেডিকেল সহায়তা ইত্যাদি জনসেবামূলক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করেছে। অ্যাটলিস্ট আমরা ট্রেস আউট করতে পেরেছি যে সেখানে একটা গভীর অরণ্যে পাহাড়ের ভেতরে গিয়ে তারা প্রশিক্ষণ নিচ্ছিল, তারা একটা বলে পাহাড়ি সংগঠন করতে। আমরা সেটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য পেয়ে আমার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেখানে অপারেশন করেছে। বাইশ টাইম তাদের সেই সমস্ত জায়গা আমরা অকুপাই করেছি। তারা সেখান থেকে ঘুরে যেতে বাধ্য হয়েছে এবং আমাদের গ্রামের মধ্যে আছে, আমরা অপারেশন চালিয়ে যাচ্ছি। আমি আশা করি আমরা সফল হব। আর সামনে যে কথা বললেন, অস্থিরতা বলেন, যাই বলুন না কেন, আমরা র্যাপিড অ্যাকশন ফোর্সের এইট ফোর্স জানেন আমাদের স্লোগানই হচ্ছে বাংলাদেশ আমার অঙ্গীকার। সো এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে আমাদের মূল দায়িত্ব। আমি গত 30 তারিখে দায়িত্ব নিয়েছি, অর্থাৎ আজকে 1 মাস 1 দিন। শুরু থেকেই আমি আমার প্রতিটি সদস্যকে, অর্থাৎ আমার সেবাই থেকে শুরু করে সমস্ত অফিসার, ইনক্লুডিং মাইসেলফ, আমরা যেটা বিশ্বাস করি এবং যেটা বলতে চাই এবং যেটা আপনাদের মাধ্যমে, যেহেতু আপনার সমাজেরই দর্পণ, দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে আমরা ঠিকই, কিন্তু আপনারা বিভিন্ন সময় আমাদের সামনে যে সমস্ত বিষয় তুলে ধরেন, যে সমস্ত তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, সেটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, আমাদের অনেক কাজে লাগে এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতেও আপনারা এই ধরনের তথ্য দেবেন, আমাদের সহযোগিতা করবেন। সেজন্যই আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে চাই, এদেশের সব শ্রেণীর সাধারণ পেশা মানুষের কাছে যে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ফোর্সেস হবে এদেশের মানুষের নিরাপত্তার প্রতীক, র্যাব ফোর্সেস হবে এদেশের মানুষের আস্থার প্রতীক, র্যাব ফোর্সেস হবে দেশের মানুষের ভালোবাসার প্রতীক। আমরা সেই বোধে কাজ করে যাচ্ছি এবং সামনে ইনশাআল্লাহ আমরা সবাই কাজ করব। পক্ষান্তরে যারা এদেশের অপশক্তি, যারা সন্ত্রাসী, যারা মাদক ব্যবসায়ী, যারা জঙ্গি, তাদের কাছে র্যাব হবে আতঙ্কের প্রতীক। এটাই র্যাবের মূল মন্ত্র। আমরা চাই দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে।